নমস্কার বন্ধুরা, সব তাড়াতাড়ি এসো, লেবু দিয়ে চাউমিন খানা খেয়ে তো একবার দেখো। আজকে আমি বানাচ্ছি নিরামিষ চাউমিন, একেবারে উপোসের দিনে খাওয়ার মতন নিরামিষভাবে বানানো চাউমিন। আর বাজারের কেনা সসে কিন্তু রসুন দেয়া থাকে, তো তার জন্য আমি সেটা ব্যবহার করলাম না, তাই লেবু দিয়ে বানালাম। কিভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো, আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে সেটাই আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে একটু গরম জল বসিয়ে নিয়েছি, কেননা চাউমিনটা একটু ভিজোতে দিতে হবে, আমি সিদ্ধ করি না, ভিজোতে দিই। আর এদিকে দেখো আলু, শসা, গাজর এইগুলো কেটে নিয়েছি। এতে তো পেঁয়াজ টিয়াজ লাগবে না, কেননা নিরামিষ রান্না হচ্ছে। এদিকে দেখো জলটাও আমার ফুটে গেছে, জলটা আমি ঢেলে নিচ্ছি একটা ডেচকিতে। আমার কিন্তু বাবু অত ভালো বাসনপত্র নেই, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো আমার অবস্থাটা। আমি তো গরিব মানুষ, আমি সবসময়ই বলি আমার একটু চ্যানেলটাকে দাঁড় করানোর ইচ্ছা, তাই দেখো আমি কিন্তু ডেচকিতেই ঢেলে নিলাম গরম জলটা। ফুটন্ত জলটা ঢালার পর তারপরে কিন্তু আমি চাউমিনগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জলের মধ্যে কিন্তু অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো, অল্প একটু না, পরিমাণ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে ততক্ষণ ওইটা ভিজতে থাকুক। একটা মশলা বানিয়ে নিচ্ছি, স্পেশাল মশলা। তার কারণ হচ্ছে নিরামিষ যেহেতু করব, একটু মশলা করতে লাগবে, কিন্তু এলাচটা আরেকটু বেশি হলে ভালো হতো, আমার এলাচটা অতটাও নেই। আর দেখো জলটা গরম করেছি বলে কড়াটায় কীরকম দাগ দাগ এসে গেছে। যাই হোক, এলাচ, লবঙ্গ, দালচিনি সমস্তটা দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ধনে, গোটা ধনে। গোটা ধনেটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরেটা। তার কারণ হচ্ছে জিরেটা বেশিক্ষণ লাগে না, ওই জন্য জিরেটা লাস্টে দিয়েছি। আর মনে পড়ে গেল গোলমরিচ আছে, একটু গোলমরিচ দিয়ে দিই, তো একটু গোলমরিচ দিয়ে দিলাম। তো এইটাকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এইটাকে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে ওইটা ভাজতে ভাজতে এদিকে দেখো চাউমিনটা কিন্তু ভিজে গেছে। তো চাউমিনটা ভিজে গেছে, আমি হচ্ছে জল ঝারিয়ে নিয়েছি। জল ঝারিয়ে নেওয়ার পর আর একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তার কারণ ঠান্ডা জলটা দিলে কি হয়, গায়ে গায়ে লেগে যায় না। তো হ্যাঁ, আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দাও, লাইক দিয়ে দেখো, দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করো কেমন লেগেছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাতে। আর নিরামিষ রান্না এইভাবে করলে খুব সুন্দর লাগবে, সেটা তোমরা দেখতে থাকো। আর দেখো ঝটপট করে কড়ার মধ্যে একটু তেল আর দুটো লঙ্কা চিড়ে নিয়ে আর দিয়ে দিলাম, চিড়ে নিয়ে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম আলু, হলুদ আর নুন। মানে হলুদ দিইনি, মানে হলুদটা দেওয়ার কথা ছিল, হলুদটা দেওয়া হয়নি, আর আমি তোমাদের বলে ফেললাম হলুদ দিয়েছি। তো যাই হোক, হলুদটা দিইনি। আর এদিকে দেখো জিরেটা আমি এখন মানে একটু গুঁড়ো করে নেবো, তো শিলবাটাতেই গুঁড়ো করে নিচ্ছি অল্প, যেহেতু আমি আর মিক্সিতে গেলাম না। এখানে অন্ধকার, ফোনের ফ্ল্যাশটা জ্বেলেই হচ্ছে, তো ওই জন্য এরকম লাগছে আর কি, রাত্রেবেলা করছি তো। তো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। আর এর মাঝে তোমরা কিন্তু ঝটপট করে লাইকটা দিয়ে নাও। এখনও যারা লাইক দাওনি, প্রথমে বলেছি লাইক দেওয়ার কথা, তোমরা কিন্তু লাইক দাওনি। তো যাই হোক, তোমরা যারা কিন্তু এতক্ষণ ধরে আমার সুজাতার স্বপ্ন পরিবারের এই ভিডিওটা দেখছো, চাউমিনের ভিডিওটা, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমরা সবাই সুস্থ থেকো গো, সবাই ভালো থেকো। আর দেখো ওইদিকে নাড়তে নাড়তে এদিকে হচ্ছে কিন্তু মানে ওদিকে মশলাটা বাড়তে বাড়তে এইদিকে কিন্তু আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। হলুদটা দিইনি। আর তারপরে দেখো গাজরগুলো তুলে দিয়েছি। গাজরগুলো তো আর বেশি ভাজতে লাগে না, অল্পই ভাজতে লাগে, তাই গাজরগুলো ওই আলুর সঙ্গেই ভেজে নেব। খুব সহজে, খুব ঝটপট হয়েছে, আর ভীষণ সুন্দর খেতে হয়েছে এই লেবু দেয়া চাউমিনটা। তোমরাও এইভাবে বাড়িতে নিরামিষ দিনে খেতেই পারো। একটানা কিন্তু লুচি পরোটা খেতে ভালো লাগে না, তার জন্য দেখো এই নিরামিষ চাউমিনটা করলে কিন্তু বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে। কড়াইয়ের মধ্যে আলুটা ভাজার পর আলুটা নামিয়ে নিয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তার মধ্যে আবারও কি করেছি, লঙ্কা চেলা করে দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা কুচি কুচি করে কেটেও দিতে পারো। এবারে চাউমিনটা আমি কিন্তু তুলে দিচ্ছি। চাউমিনটা তুলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে,
তারপরে কিন্তু আমি আলুটা আর গাজরটা দেব, দিলেই আমার রান্নাটা শেষ। ওইটাই ভেজে ভুজে, আর তোমরা সবাই কিন্তু চাউমিন রান্না করতে জানো, যথেষ্ট ভালো জানো। আর আমি কিন্তু এটা দেখালাম আমি কিভাবে রান্না করছি, বা আরও কিভাবে করলে ভালো হয় সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমায় জানাতে পারো যে আরও কিভাবে হয়। আমি নতুন নতুন সবেমাত্র চ্যানেলটা খুলেছি, তো কিসে ভালো হয় না হয় তোমরা একটু কমেন্ট করে জানালে অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিও ততটাও ভালো হয় না, তোমরা যারা যারা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেভাবে তো ভিডিও করতে পারি না, তবুও তোমরা দেখো, তো এটাই অনেক, এটাই মানে কি বলবো, অনেকটা ভালো লাগে যে সবাই তবুও দেখে। তো খুব ভালো লাগে তোমরা ভিডিও দেখলে আর কমেন্ট করলে আরও ভালো লাগবে। আমার চাউমিনটা হয়ে গেছে, গ্যাসটা আমি নামিয়ে মানে গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আমি কিন্তু লেবুর রস চিপে দিচ্ছি, বেশ খানিকটা লেবুর রস চিপে দেব। তার কারণ হচ্ছে ওই যে সসটা আমি দেব না, তোমাদের প্রথমেই বলেছি সসটা দেব না, তার জন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আর দিয়েছি ওই মশলা গুঁড়োটা দিয়েছি, তোমাদের সঙ্গে বকবক করতে করতে বলা হয়নি, মশলার গুঁড়োটা দিয়েছি, সস দিয়েছি, শসা দিয়েছি, সরি সস না লেবু দিয়েছি, শসা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নুড়ে রান্নাটা আজকের মতো আমার কমপ্লিট। এবারে আমরা খেয়ে নিচ্ছি, আর তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, নাটক করে দেখাতে গেলেই চামচটা পড়ে গেছে। তো এইভাবে আমরা বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে এবারে আমরা খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই রোজ আমার ভিডিওটা দেখো। আজকের মতো এইটুকু, টাটা।